মালয়েশিয়ায় এক মদ্যপ সেনা সদস্যের বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তরুণ মুজাহিদ মিল্লাদের। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী নাফিসা তাবাচ্ছুম। অবসর কাটাতে মালয়েশিয়া ঘুরতে এসেছিলেন এ দম্পতি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন পরিবারের সদস্যরা। মুজাহিদের মরদেহ দ্রুততম সময়ে দেশে পাঠাতে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন কাজ করছে বলে জানিয়েছেন প্রেস সচিব তরিকুল ইসলাম। মাত্র 2 বছর আগে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার 22 বছরের তরুণ মুজাহিদ ও হবিগঞ্জ জেলার 20 বছরের নাফিসা। 7 দিনের সফরে ভ্রমণপ্রিয় এই দম্পতি বৃহস্পতিবার সকালে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে হোটেলে যাচ্ছিলেন। সালাক সিলাতান থেকে জালান্তুন রাজাকে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি গাড়ি আচমকা সজোরে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় তাদের বহন করা গাড়িটি। আর ঘটনাস্থলে নিহত হন মুজাহিদ মিল্লাত, আহত হন স্ত্রী নাফিসা তাবাসুম আবিদা ও স্থানীয় মালয় গাড়ি চালক। পরে তাদেরকে কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়। কুয়ালালামপুর ট্রাফিক পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে মালয়েশিয়ার সেনা সদস্য মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। এ ঘটনায় দোষী প্রমাণ হলে 15 বছরের জেল এবং সর্বোচ্চ 32 লক্ষ টাকা জরিমানা গুনতে হতে পারে ওই সেনা সদস্যের। এদিকে মালয়েশিয়ার জোহর রাজ্যে কাজ করা নাফিসা তাবাসসুমের বড় চাচা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। আমি চাই এটা উচ্চতর একটা তদন্ত হোক, আমি সুষ্ঠু বিচার চাই। নতুন বিয়ে করছে 2 বছর, হয়তো মালয়েশিয়াতে ঘুরতে আসছে। এখন আমার চাচা হিসেবে তো আমার খুব আপসেট। আমার তো ভাষা প্রকাশ করার মতো না যে এরকম একটা মৃত্যু সংবাদে কার ভালো লাগে। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, আমার যে কিরকম লাগতেছে ওটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার মুজাহিদদের মরদেহ দ্রুততম সময়ে দেশে পাঠাতে কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন কাজ করছে বলে জানান প্রেস সচিব তরিকুল ইসলাম। ইশরাত জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।